হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেক অ্যান্ড মেক অ্যাট হোম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন টিক্কা বিরিয়ানি, তাও আবার মাত্র 2 চামচ তেল দিয়ে বানানো। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো শুরু করে দেওয়া যাক রান্নাটা। আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। তার মধ্যে দিয়েছি আমি 1 টেবিল স্পুন মতো ভিনেগার, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, চাট মশলা, আদা রসুনের পেস্ট, দিয়েছি আমি টক দই এবং বিরিয়ানি মশলা। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর দিয়েছি আমি ভেজে রাখা বেরেস্তা এবং বেরেস্তার অল্প একটু তেল। বেরেস্তাটা দিয়েও চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব অল্প একটু কাসুরি মেথি। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা ভালো করে মাখা হয়ে গেলে এটা আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট হতে দেব। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিও আর আমাকে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এবার আমি চালটা সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে জল গরম করে তার মধ্যে দেব অল্প একটু পরিমাণ ভিনিগার। তোমরা চাইলে লেবু রসও দিতে পারো। দিয়েছি আমি 1 চামচ মতো নুন, দিয়েছি কিছু গোটা গরম মশলা। জলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা আমি 80% মতো কুক হতে দেব। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি জলটা ঝরিয়ে নেব এবং একটা পাত্রে অল্প একটু তেল আর খুব অল্প পরিমাণ একটু ঘি আমি গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ একটু জল। চিকেনটা কুক হতে মাত্র 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। খুব লো ফ্লেমে চিকেনটাকে আমি রান্না করব। দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসছে। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। দুবার নাড়াচাড়া করার পর চিকেনটাকে নামিয়ে নেব এবং চিকেনটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। কিছুটা পরিমাণ আমি বাটির মধ্যে তুলে রেখেছি আর বাকি যে চিকেনটা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যেই ছড়িয়ে দিয়েছি। সিদ্ধ করে রাখা অর্ধেক চাল দিয়ে আমি একটা লেয়ার বানিয়েছি। এই লেয়ারের ওপর আমি ছড়িয়ে দিয়েছি অল্প পরিমাণ বিরিয়ানি মশলা এবং গোলমরিচ গুঁড়ো। বাকি বাটিতে যে আমার চিকেনটা ছিল সেই চিকেনটা আমি এই লেয়ারের ওপর ছড়িয়ে দিয়েছি এবং বাকি সিদ্ধ করা চালটা আমি আর একটা লেয়ার তৈরি করেছি। এর ওপর আমি আবার ছড়িয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা, কিছুটা পরিমাণ দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, তারপর আমি দিয়েছি এর মধ্যে ভেজে রাখা বেরেস্তা, দিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, এরপর আমি বিরিয়ানির চারদিকে 4টে গর্ত করে এর মধ্যে দিয়েছি অল্প একটু ফুড কালার। এটার জন্য কালারটা ভীষণ ভালো আসে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এরপর আমি এর মধ্যে দিয়েছি কিছু কুচিয়ে রাখা ধনেপাতা এবং অল্প একটু পুদিনা পাতা। এরপর এটাকে আমি ঢেকে 15 মিনিট মতো লো হিটে হতে দিয়েছি। দেখুন বিরিয়ানি রেডি। কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে আর কালারটাও দেখবেন ভীষণ ভালো কালার এসছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। টাটা।